হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে গেছেন, এবার আপনি ভাবছেন যে কোনো একটা কলেজে ভর্তি হবেন। আপনি যদি কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা জানেন অনেক দিন থেকে কলেজের অ্যাডমিশন ক্লোজ ছিল, এবার কলেজের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আপনি নিজে বাড়িতে বসে কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, আপনি এখানে টাইপ করবেন wbcap.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনার কাছে এরকম রেজিস্টার নামের একটা পপ আপ মেসেজ চলে আসবে। আপনি এটাকেও কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনার কাছে পুরো হোম পেজটা দেখিয়ে দেবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও আর স্টুডেন্ট লগ ইন। যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন। আর আপনি যদি নতুন ক্যান্ডিডেট তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। আর এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। তো এবার কি করবেন, আপনি যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে কি করবেন, রেজিস্টার নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পপ আপ মেসেজটিকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারের অপশন আছে, এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। আপনি এখানে আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডির অপশন আছে, এখানে আপনি আপনার ভ্যালিড একটা ইমেল আইডি এন্টার করে দেবেন। এই ইমেল আইডিটি আপনার লগ ইন আইডি হবে। আপনি এটা আপনার রানিং ইমেল আইডি এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই এন্টার করবেন। ইমেল আইডি এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু নেক্সট স্টেপ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখি আপনি এটাকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনি এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এটা আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, এই জন্য আপনার বোঝার সুবিধার্থে একটি নাম যে কোনো ডেমো একটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মিডিল নেমের অপশন আছে, যদি আপনার মিডিল নেম থাকে তো আপনি অবশ্যই এখানে আপনার মিডিল নেম দিয়ে দেবেন। আর যদি লাস্ট নেম থাকে তো আপনি এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি। আমি এরকম এক্সাম্পল আপনি যাতে ভালো করে বুঝতে পারেন ওই জন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ন্যাশনালিটির অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার ন্যাশনালিটি চুজ করে নেবেন। ইন্ডিয়ান, আপনি নিশ্চয়ই অবশ্যই ইন্ডিয়ার হয়ে থাকেন, যদি আপনি ইন্ডিয়ার সিলেক্ট করে নেবেন, আর কোনো অপশনই নেই। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট, ডোমেস্টিক স্টেট মানে আপনার স্টেট কি ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। অনেকগুলো আছে, আপনি এখান থেকে আপনার স্টেট যেটা হবে আপনি ওটা চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে, আপনার কি ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ওই ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে আপনি ওটা চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি তাই জন্য একটা যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারের অপশন আছে, আপনার জেন্ডার কি আছে, মেল ফিমেল না থার্ড জেন্ডার, ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। জেন্ডার চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এর অপশন আছে, এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্ম তারিখ কি ওটা দিতে হবে। আপনি এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ চুজ করে নেবেন। যেমন আমি চুজ করে নিচ্ছি যে কোনো একটা আপনাকে ডেমো দেখানোর জন্য। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি কি এসটি এসসি ওবিসি যেটা হবে আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে আপনি চুজ করে নেবেন। যদি আপনার জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি চুজ করবেন। আপনি এখান থেকে দেখে নেবেন ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাস্ট, আপনার যেটা আছে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, আপনার ইমেল আইডিটি ইউজার আইডি হয়ে যাবে। এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনি যে পাসওয়ার্ডটি রাখতে চাইছেন ও পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ডের অপশন আছে, ওই পাসওয়ার্ডটি আবার আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে আবার ওই পাসওয়ার্ডটি এন্টার করে দেবেন। পাসওয়ার্ড এন্টার করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে, মোবাইল নাম্বার ওটিপির অপশন আছে। আপনি যে মোবাইল নাম্বার ইনপুট করেছিলেন ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে, ওই পাসওয়ার্ডটি আপনাকে এন্টার করতে হবে। এখানে আপনি ওই ওটিপিটি এন্টার করে দেবেন।
ওটিপি এন্টার করে দেওয়ার পর আপনি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডির ওটিপি, মানে আপনার মেলে ওটিপি যাবে। আপনার যদি ওটিপি না আসে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপির অপশন আছে, আপনি এখান থেকে রিসেটও করতে পারেন। যদি ইমেলে আপনার ওটিপি না আসে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে ওটিপি আসবে। তো এখানে আপনি ওটিপিটা এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করে দেওয়ার পর এবার কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ পাস +2, মানে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাহলে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, মানে আপনি কোন বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ওই বছরটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন সালে উচ্চ মাধ্যমিক দিয়েছেন ওটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন +2 বোর্ড, মানে আপনি কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যতগুলো বোর্ড আছে ওগুলো সব শো করবে। আপনি যে বোর্ড থেকে এক্সাম দিয়ে পাস করেছেন ওই বোর্ডটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে অটোমেটিক চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন +2 রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আপনি কি করবেন, ভ্যালিড আপনার সার্টিফিকেট দেখে আপনি ভালো করে রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে দেবেন। যেমন আমি আপনাদেরকে এরকম একটা এক্সাম্পল ডেমো করে দেখানোর জন্য একটা দেখিয়ে দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অপশন আছে, এখানে আপনি রোল নাম্বার দিয়ে দেবেন, আপনার যে রোল নাম্বারটি হবে ওটা আপনাকে দিয়ে দেবেন। আমি আপনাকে এরকম ডেমো দেখানোর জন্য একটা যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন +2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে রেজিস্ট্রেশন করেছিলেন ওই সার্টিফিকেটটি আপনাকে 2 MB এর মধ্যে এবং জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনার সার্টিফিকেটটি যেখানে রেখেছেন ওখানে থেকে আপনাকে সার্টিফিকেটটি আপলোড করতে হবে। আপনি কি করবেন, ওই সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। যেমন আপনাকে আমি ডেমো করে দেখাচ্ছি তাই জন্য যে কোনো একটা আপলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। আপনার ডকুমেন্টস এর সঙ্গে আপনি যে ডকুমেন্টস গুলো দিয়ে আপনি এটা ফিল আপ করছেন ওটার সঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, মানে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি কি করবেন, গো টু লগইনে ক্লিক করবেন। গো টু লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনি আইডি পাসওয়ার্ড যে বানিয়েছিলেন, মানে আপনার ইউজার আইডিটি ইমেল আইডি হয়ে যাবে। এবার পাসওয়ার্ডটি আপনি যে চুজ করেছিলেন ও পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, ইউজার আইডির জায়গায় এখানে আপনি আপনার ইমেল আইডিটি এন্টার করে দেবেন। ইমেল আইডি এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন আছে, এখানে আপনি পাসওয়ার্ডটি এন্টার করে দেবেন। পাসওয়ার্ড এন্টার করার পর আপনি এখানে দেখবেন লগইনের অপশন আছে, আপনি কি করবেন, এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাবে, আপনার পুরো ডিটেলস, অ্যাড্রেস দেখাবে, আপনার ফোন নাম্বার দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি দেখবেন আপনি নতুন যখন করবেন এখানে আপনাকে প্রোফাইল আপডেটের অপশন দেখাবে আপনার 20%। এবার কি করবেন, এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পপ আপ মেসেজ এরকম আসবে, এগুলোকে কাটিং করে দেবেন। করে দেওয়ার পর এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে, যে আপনি প্রোফাইল ক্রিয়েট করার সময় যেগুলো ইনফরমেশন দিয়েছিলেন ওগুলো দেখাবে। এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে, এখানে আপনি আপলোড ফটো আপলোড ইমেজে ক্লিক করে এখানে আপনি 2 MB এর মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে। আপনি এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনি ফটোটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেশন দেখাবে 2024-25 দেখাবে। এবার আপনার ফার্স্ট নেম দেখাবে, এবার মিডিল নেম দেখাবে, এবার যদি আপনার লাস্ট নেম থাকে লাস্ট নেম দেখাবে। তারপর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে আপনার ন্যাশনালিটি চুজ করেছিলেন ওটা দেখাবে। এবার হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন, আপনার স্টেট দেখাবে, ভালো করে দেখে নেবেন। তারপর আপনার হোম ডিস্ট্রিক্ট দেখাবে। এবার আপনার আইডেন্টি প্রুফ, মানে ওখানে আপনি এখানে আপনাকে আইডেন্টি প্রুফ আপনার দিতে হবে। এখানে আপনি আপনার আইডেন্টি প্রুফ এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, অনেকগুলো অপশন আছে আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। যেমন আধার কার্ড সবার কাছে থাকে প্রায়, আপনার কাছে আধার কার্ড যদি থাকে তো আপনি আধার নাম্বার এন্টার করে দেবেন। এবার আপনার সোশ্যাল ক্যাটাগরি দেখাবে, আধার নাম্বার অটোমেটিক আপনার এখানে চলে আসবে। তারপর আপনার জেন্ডার দেখাবে, এখানে আপনি জেন্ডার আপনার চুজ করে নেবেন ড্রপ ডাউন বক্স থেকে। তো
এরপর হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের অপশন আছে, এখানে আপনি ডেট অফ বার্থ আপনার দেখাবে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি আছে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপ স্টার মার্ক করা নেই, যদি আপনার ব্লাড গ্রুপ আপনি জানেন তাহলে আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে ক্লিক করে আপনার ব্লাড গ্রুপ কি আছে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেহেতু স্টার মার্ক করা নেই, নাও দিলে কোনো অসুবিধা নেই। এবার আপনার ল্যাঙ্গুয়েজ কি আছে ওটা আপনি চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলিজনের অপশন আছে, আপনার রিলিজন কি আছে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি যে ধর্মে বিলং করেন ওই ধর্মটি আপনি চুজ করে নেবেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিসএবিলিটি, আপনি কি শারীরিক দিক দিয়ে অক্ষম যদি আছেন এটাকে আপনাকে করতে হবে। আপনি এটা যদি অক্ষম থাকেন, আপনার সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এটাকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফরমেশন, এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন আপনাকে দিতে হবে। এখানে আপনার ইমেল আইডি আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডিটি দিয়েছিলেন ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনার এখানে মোবাইল নাম্বার দেখাবে, আপনি এটা মোবাইল নাম্বারটা ভালো করে ভেরিফাই করে নেবেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস, এখানে আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে আপনার কি ব্যাংক আছে ওটা ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে আপনার ব্যাংকের পাসবইয়ে যে নামটি আছে ওটা আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংকের পাসবুক দেখে ভালো করে আপনি এখানে অ্যাকাউন্ট নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকের আইএফএসসি কোড এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ, মানে আপনাকে স্ক্যান করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ দিতে হবে। আপনার পাসবুক বা ক্যান্সেল চেক বা ব্যাংকের ফার্স্ট পেজ, ব্যাংক পাসবুকে ফার্স্ট পেজ আপলোড করতে হবে 2 MBর মধ্যে। তো আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসবুকটি যেখানে আছে আপনি ওটা চুজ করবেন। চুজ করে নেওয়ার পর এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার পাসবুকটি আপলোড হয়ে যাবে। আপনি এখান থেকে ভিউ ডকুমেন্টস দেখতে পারেন। পাসবুক আপলোড হয়ে যাওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস ডিটেল দিতে হবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, আপনি এখানে আপনার পুরো অ্যাড্রেস এন্টার করে দেবেন। আপনার গ্রাম, পোস্ট অফিস, আপনার পিন নম্বর সব এখানে এন্টার করে দেবেন। এন্টার করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে কান্ট্রি হবে ওটা আপনি চুজ করে নেবেন। এখানে স্টেট আপনার কি আছে, স্টেট আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কি হবে ওটাও আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার পিন কোড, মানে আপনার পোস্টাল কোড এখানে দিয়ে দেবেন। আপনার যেটা পিন কোড হবে আপনি ওটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি আছে ওটা আপনি এখান থেকে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার পুলিশ স্টেশন কি আছে ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লক বা মিউনিসিপালিটি কি আছে ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ভিলেজ কি আছে ওটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কমিউনিকেশন অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করবেন, টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এই অ্যাড্রেসটি আপনি যেটা দিয়েছেন ওটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ এজ কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ওয়েন টু সেভ দিস পেজ, মানে আপনার যদি এগুলো সব ঠিক আছে তাহলে আপনি কি এই পেজটাকে সেভ করতে চান। যদি সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, মানে আপনি এখানে আপনার ফাদার্স নেম এন্টার করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ফাদার্স এর মিস্টার না কি হবে ওটা আপনি এখানে লেট না ডিআর হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার বাবার ফার্স্ট নেম এখানে এন্টার করে দেবেন। মিডিল নেম যদি থাকে মিডিল নেম এখানে এন্টার করে দেবেন। লাস্ট নেম যদি থাকে এখানে আপনি লাস্ট নেম এন্টার করে দেবেন। লাস্ট নেম এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন, মানে আপনার বাবার কোয়ালিফিকেশন কত আছে, আপনার বাবা কত পর্যন্ত পড়াশোনা করেছেন ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে আপনার বাবা, আপনার ফাদার যেখান পর্যন্ত পড়েছেন ওটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অকুপেশন, মানে আপনার বাবা কি কাজ করেন ওটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে আপনি আপনার বাবার কি কাজ করেন ওটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার বাবার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি আপনার মায়ের ডিটেলস দিতে হবে। এখানে আপনি আপনার মায়ের কি হবে, মিসেস নাম, এমআরএস না কি হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনার মায়ের নাম, ফার্স্ট নেম দিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম দিয়ে দেবেন। যদি লাস্ট নেম আছে তো এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার মায়ের কোয়ালিফিকেশন কত আছে ওটা এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার মায়ের অকুপেশন, আপনার মা কি কাজ করেন ওটা এখান থেকে আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার মায়ের ফোন নাম্বার এখানে যদি থাকে তো দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান ডিটেলস, মানে আপনার বাবা যদি গার্ডিয়ান থাকেন বা অন্য কেউ যদি গার্ডিয়ান থাকে ওর ডিটেলস এখানে দিতে হবে। আপনি এখানে আপনার বাবা যদি গার্ডিয়ান থাকেন তাহলে আপনি ফাদার সিলেক্ট করবেন, অটোমেটিক আপনার বাবার ডিটেলস অটোমেটিক এখানে চলে আসবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনার ডকুমেন্টস সঙ্গে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, মানে আপনার ফ্যামিলির আপনার অ্যানুয়াল ইনকাম কি ওটা আপনাকে এখানে দিতে হবে। ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভালো করে এই পেজটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ এর অপশন আছে। আপনি কি করবেন, এখানে সেভ এন্ড কন্টিনিউ এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, আর ইউ সিওর টু সেভ পেজ দিস পেজ, মানে আপনি যদি সব ঠিক করে থাকেন তো আপনি এখানে ভালো করে দেখে নিয়েছেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট, আপনার কোয়ালিফিকেশন, আপনি +2 এক্সামিনেশন রেজাল্ট, মানে আপনি যে এইচএস দিয়েছেন, এইচএস দেওয়ার আপনার রেজাল্ট ডিটেলস এখানে দিতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন বোর্ড, এখান থেকে আপনি আপনার বোর্ড অটোমেটিক আপনার সিলেক্ট থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, আপনার পাসিং ইয়ার কত ওটা এখানে দেখাবে। তারপর আপনি মিডিয়াম, আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন ওটা আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন ওটা এখানে দেখাবে, আপনার রোল নাম্বার দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিম, আপনি কিসে পড়েছেন, সায়েন্স, আর্টস না ভোকেশনাল না কমার্স, ওটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এবার আপনাকে নাম্বার দিতে হবে। আপনি এইচএস এ উচ্চ মাধ্যমিকে কত নাম্বার কি পেয়েছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট। এবার আপনি জানেন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আছে, বাংলা। আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন আপনার কি ল্যাঙ্গুয়েজ, আপনার কি সাবজেক্ট আছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাবজেক্ট লিস্টিক, মানে আপনার যেটা অফিসিয়াল সাবজেক্ট আছে এখানে আপনাকে টিক করতে হবে। যেমন উচ্চ মাধ্যমিকে কি থাকে, 6টা সাবজেক্ট থাকে। 6টা সাবজেক্টের মধ্যে আপনার যে সাবজেক্টটায় আপনি কম নাম্বার পেয়েছেন ওই সাবজেক্টটি অফিসিয়াল হয়ে যায়, মানে আপনার ওটা 4 সাবজেক্ট হয়ে যায়। যদি আপনার ওই রকম থাকে তাহলে আপনাকে এখানে টিক করতে হবে। তো আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনার যে যে সাবজেক্টে আপনি নিয়ে এইচএস উচ্চ মাধ্যমিকে পড়েছেন ওগুলো আপনি এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করে অ্যাড করে নেবেন। এখানে টোটাল ফুল মার্কস, মানে কত নাম্বারে পরীক্ষা হয়েছে ওটা এখানে দিতে হবে এই লাইনে ফুল মার্কসের জায়গায়। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাস মার্কস, মানে কত নাম্বার পেলে পাস ওটা আপনাকে এখানে দেখাবে। আপনি ওটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কত পেয়েছেন লিখিততে, আপনি কত পেয়েছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। আপনি যে সাবজেক্ট গুলো চুজ করেছেন ওই সাবজেক্ট গুলোতে লিখিততে আপনি কত পেয়েছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার প্র্যাকটিক্যালে ফুল মার্কস কত নাম্বারে পরীক্ষা হয়েছে ওটা আপনার এখানে অটোমেটিক চলে আসবে। আপনার টোটাল যদি 80 নাম্বারে পরীক্ষা হয় তাহলে আপনার প্র্যাকটিক্যাল 20 নাম্বার, পাস মার্ক কত এখানে আপনাকে দেখাবে, অটোমেটিক চলে আসবে। যদি না আসে আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্কস, মানে আপনি কত নাম্বার পেয়েছেন ওগুলো আপনাকে এই ঘরে দিতে হবে। এখানে আপনি প্র্যাকটিক্যালে কতর মধ্যে কত পেয়েছেন ওটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার টোটাল মার্কস এখানে দেখাবে, এই লাইনে আপনাকে টোটাল মার্কস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল মার্কস এখানে দেখাবে। এবার আপনার এখানে এদিকে পার্সেন্টেজ দেখাবে এখানে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় আপনার বাংলা, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর যদি আপনার অফিসিয়াল সাবজেক্ট 4 সাবজেক্ট যেটা হবে আপনি এখানে ওটাকে টিক করে দেবেন। এইভাবে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 10 স্টেপ, আপনি
10তে যে পড়েছিলেন, ক্লাস 10 পাস করেছিলেন, কোন বোর্ড থেকে পাস করেছেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক এখানে চলে আসবে, ওই বোর্ডটি আপনার এখানে অটোমেটিক চলে আসবে। কত সালে আপনি পাস করেছেন ওটা ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন মিডিয়ামে পড়েছেন, বাংলা, ইংলিশ না কি মিডিয়ামে পড়েছেন ওটা আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারের অপশন আছে, এখানে আপনার ক্লাস 10 এর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। এবার এখানে আপনি রোল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনি মাধ্যমিকে মানে আপনি ক্লাস 10 এ কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন ওটা এখানে আপনি অ্যাড সাবজেক্ট করে অ্যাড করে নেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার এখানে আপনি আপনার ক্লাস 10 এ অফিসিয়াল সাবজেক্ট যদি থাকে আপনি এটা এখানে সিলেক্ট করবেন। এবার আপনার কত মার্কসে, ফুল মার্কস কত ছিল পরীক্ষা দেওয়ার সময়, ফুল মার্কসে কত পেলে পাস এখানে লিখবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন মার্কস অফ 10, তো আপনার কত নাম্বার পেয়েছেন ওটা এখানে লিখবেন। এবার আপনার প্র্যাকটিক্যাল মানে আপনার প্র্যাকটিক্যালে কত নাম্বার ছিল ওটা এখানে আপনার লিখে দেবেন। তারপর আপনি কত পেলে, প্র্যাকটিক্যালে কত পেলে পাস ওটা এখানে লিখে দেবেন। তারপর আপনার প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছেন ওটা এখানে আপনি লিখবেন। লেখার পর আপনার টোটাল নাম্বার কত হয়েছে ওটা আপনাকে এখানে দেখাবেন। এইভাবে আপনি অ্যাড করে এখানে অ্যাড সাবজেক্ট করে অ্যাড করে সবগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন, আপনার মার্কশিটের সঙ্গে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার মার্কশিটের সঙ্গে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আর ইউ শিওর, আপনি কি আপনার সব ঠিক আছে? যদি সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পপআপ মেসেজ চলে আসবে, এটাকে আপনি কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর এবার আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস নেম, এখানে আপনাকে প্রথমে আইডেন্টিটি প্রুফ আপলোড করতে হবে, মানে আপনার আধার কার্ড বা আপনার ভোটার কার্ড যেটা আছে এখানে আপনি আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে এখানে ভিউ দেখাবে। তারপর এখানে আপনার ক্লাস 10 এর মার্কশিট আপলোড করতে হবে। এখানে ক্লিক করে আপনি আপনার মার্কশিট কোথায় আছে রেখেছেন আপনি ওটা রেখে আপনি এখানে সিলেক্ট করে ওপেন করে দেবেন, আপলোড হয়ে যাবে। মার্কশিটের পর এখানে আপনি দেখতে পাচ্ছেন +10+2 মার্কশিট, মানে আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, এখানে আপনি আপলোড করে দেবেন। এবার এখানে আপনাকে এজ প্রুফ মানে আপনার এজ প্রুফ যেমন আপনার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন এখানে আপলোড করতে হবে, এখানে আপনি আপলোড করে দেবেন। এটাকে আপলোড করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিউও দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এখানে ভিউ দেখাবে। তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টস গুলো আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনি এখানে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এর অপশন আছে, প্রিভিউ পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পুরো প্রিভিউ চলে আসবে। এখানে আপনি যেগুলো ফর্ম ফিল আপ করেছেন আপনি এগুলো সব ভালো করে প্রিভিউ গুলো দেখে নেবেন। ভালো করে আপনি কত নাম্বার কিসে কি দিয়েছেন ওগুলো সব দেখে নেবেন, ভালো করে ভেরিফাই করে নেবেন। ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এগুলো সব যদি আপনার ঠিক থাকে এখানে আপনি চেক বক্সে চেক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, আপনার যদি অ্যাড্রেস সব ঠিক থাকে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এটাকেও চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে ইনফরমেশন, আপনার অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার বাবার নাম, মায়ের নাম, গার্ডিয়ান নাম, এগুলোকে আপনি দেখে নেবেন। এগুলো যদি সব ঠিক থাকে এখানে আপনি চেক বক্সে চেক করে দেবেন। তারপর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 10+2 এক্সামিনেশন, মানে আপনার এক্সামিনেশন ডিটেলস, আপনি যে এইটাকে আপনি ভালো করে মিলিয়ে নেবেন, ভালো করে ভেরিফাই করে নেবেন। আপনি এটাকে ভেরিফাই করিয়ে আপনি আপনার মার্কশিটের সঙ্গে দেখে নেবেন। দেখে ভেরিফাই করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। এগুলোকে সব ভালো করে দেখে নেওয়ার পর এখানে চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর এখানে আপনার ডকুমেন্টস গুলো দেখাবে, আপনি এখানে ক্লিক করে আপনি ডকুমেন্টসের প্রিভিউ গুলো দেখতে পারেন, এগুলো সব দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এগুলো সব আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ডিক্লারেশন দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কনসেন্ট দেখে নেবেন, আপনি এটাকেও ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এটাকেও এগ্রি করে নেবেন। এগ্রি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এর অপশন আছে। কনফার্ম করার আগে আপনি ভালো করে এগুলোকে দেখে নেবেন, ভালো করে ভেরিফাই করে নেবেন। বারবার বলছি আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনাকে কলেজের লিস্ট চেক করার আপনাকে অপশন দিবে,
আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোর্স অ্যান্ড কলেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারেন, সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, বা আপনি কলেজ ওয়াইজ সার্চ করতে পারেন, বা ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে পারেন। যেহেতু এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করলে সুবিধা হয় আমার ক্ষেত্রে, তো আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনি জন ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চান ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোগ্রাম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনি 3 বছরের জন্য বিয়ে করতে চান, বা আপনি অনার্স নিয়ে পড়তে চান, এগুলোকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যেটা নিয়ে করতে চান তো ওটা আপনার সুবিধার্থে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি কলেজ সার্চ করবেন, সার্চ বাই কলেজ, এখানে আপনি ক্লিক করবেন ড্রপ ডাউন বক্সে। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কলেজের নামগুলো চলে আসবে। এখানে আপনি কলেজের নাম লিখেও সার্চ করতে পারেন, বা আপনি এখানে স্ক্রল করে দেখেও আপনি কলেজের নাম সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, আপনি কি করবেন এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কলেজের লিস্ট চলে আসবে। আপনি যে কলেজটা চুজ করেছেন এখানে দেখাবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি সাবজেক্ট নিয়ে অনার্স করতে চান আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট গুলো আছে বেঙ্গলি, আপনার এডুকেশন, আপনার ইংলিশ, যেটা আপনি নিয়ে পড়তে চান ওটা আপনি এখানে চুজ করে নেবেন। এখানে আপনি প্রথমে দেখবেন ইলিজিবিলিটি, আপনি কি ইলিজিবল আছেন কিনা ওটা আপনি এখানে চেক ইলিজিবিলিটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে দেখিয়ে দিবে, পপ আপ মেসেজ দেখিয়ে দিবে ইউ আর ইলিজিবল। দেখিয়ে দেওয়ার পর আপনি কি করবেন অ্যাড টু পারফরমেন্স লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি আপনার মেন সাবজেক্ট তো আপনার ইংলিশ হয়ে গেল, এবার আপনাকে দুটো সাবজেক্ট নিতে হবে। এখানে আপনি দেখতে পাবেন আপনি কি কি সাবজেক্ট নিয়ে পড়তে চান, এখানে আপনাকে সব দেখাবে। আপনি এখানে দেখে আপনার যদি এখানে যদি চুজ না হয় এখানে আপনি নেক্সট করেও আপনি দেখতে পারেন। যেমন আমি একটা সাবজেক্ট চুজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিড এর অপশন আছে, আপনি কি করবেন এখানে প্রসিড এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এর অপশন আছে, অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আপনার ওই কলেজে এই সাবজেক্টের জন্য অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার যে যতগুলো কলেজে আপনি অ্যাড হতে চান এইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আপনি এইভাবে কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। যদি আপনার ফোনে যদি ইমেলে যদি ওটিপি না আসে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কিভাবে আপনি ওটিপিটা পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।